ওয়েলকাম টু পায়েল এন্ড পিকুস ওয়ার্ল্ড। 8 মাস অপেক্ষার পর অবশেষে আমাদের প্রাণের শহর কলকাতায় ফিরছি। আজকের ব্লগে সেই জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। নেক্সট 1 মাস আর ভিডিও কল নয়, যখন খুশি গল্প করতে, ছুতে ও জড়িয়ে ধরতে পারবো পরিবারের মানুষজনকে। গুড মর্নিং। আজকে আমরা বেরিয়ে পড়েছি, আমরা বাড়ি ফিরবো সামার ব্রেকের জন্য 1 মাসের জন্য। তো আজকে আমরা ফ্র্যাঙ্কফুর্ট যাচ্ছি উলম থেকে। লাস্ট ইয়ার ডিসেম্বরে জার্মানিতে এসেছিলাম রাহুলের সাথে, তারপর এই ফার্স্ট বাড়ি ফিরছি। প্রায় 3 মাস আগে থেকেই দিন গোনা শুরু হয়ে গিয়েছিল। ফাইনালি আজ সেই যাত্রা শুরু। আমাদের ফ্লাইট পরের দিন হলেও আজকেই আমরা আইসিই করে উলম থেকে ফ্র্যাঙ্কফুর্ট চলে যাচ্ছি। 3 ঘন্টা জার্নি করে পৌঁছে গেছি ফ্র্যাঙ্কফুর্টে। আজ বিকেলটা এইখানেই ঘুরবো। মাইন নদীর ধারে অবস্থিত ফ্র্যাঙ্কফুর্ট হলো ইউরোপের ফাইন্যান্সিয়াল হাব। এখানে বড় বড় ব্যাংকের হেডকোয়ার্টার্স আছে। হাঁটতে হাঁটতে চলে এসেছি ফ্র্যাঙ্কফুর্টের রাথ হাউসে, অর্থাৎ সেন্ট্রাল স্কোয়ার। এত সুন্দর ওয়েদারে বিকেলবেলা নদীর ধারে হাঁটতে বেশ ভালো লাগছে। আইসার্নার স্টেগ নামক এই ফুটব্রিজটি করে নদীর এপার থেকে ওপার হেঁটে চলে যাওয়া যায়। 1868-এ বানানো এই ব্রিজটি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের শেষে ডেস্ট্রয় হয়ে গেছিল। পরে সেটা 1946-এ রেনোভেট করা হয়। এই ব্রিজটির ওপর থেকে ফ্র্যাঙ্কফুর্টের স্কাইলাইনের খুব সুন্দর ভিউ পাওয়া যায়। হাঁটতে হাঁটতে দেখি নদীর ধারে বাচ্চাদের জন্য একটি মেলা বসেছে। ঢুকে পড়েছি আমরা ফ্র্যাঙ্কফুর্ট রাথ হাউসের ওল্ড সেন্ট নিকোলাস চার্চে। ডিনারটা সারাভানা ভবনে সেরে এবার আমরা হোটেলে ফিরে যাব। কাল আমাদের ফ্লাইট। ফাইনালি আমাদের বাড়ি ফেরার দিন চলে এসেছে। ফ্র্যাঙ্কফুর্ট থেকে আমাদের এমিরেটসের ফ্লাইট দুবাই হয়ে কলকাতা। সকালে আমরা হোটেল থেকে চেক আউট করে এস-বানে করে এয়ারপোর্ট পৌঁছে যাচ্ছি। আমাদের চেক ইন করা হয়ে গেছে। বোর্ডিং পাসগুলো নিয়ে আমরা এবার পাসপোর্ট কন্ট্রোল আর সিকিউরিটি চেক ক্লিয়ার করে ফ্লাইটের গেটে গিয়ে ওয়েট করব। ফ্র্যাঙ্কফুর্টের ডিউটি ফ্রি দোকানগুলো ঘুরে ভালোই টাইমটা পাস করছি। ফ্লাইটে ওঠার আগে আমরা এয়ারপোর্টেই একটা জাপানিজ রেস্টুরেন্টে লাঞ্চটা সেরে নিচ্ছি। আমাদের এয়ারক্রাফট ফাইনালি চলে এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই বোর্ডিং স্টার্ট হতে চলেছে। এটা আমার A380, যেটা ওয়ার্ল্ডের লার্জেস্ট এয়ারক্রাফটে চড়ার ফার্স্ট এক্সপিরিয়েন্স। এবার আমরা টেক অফের পথে। 1 মাসের জন্য জার্মানিকে বিদায় জানালাম।
ঘন্টা লাগবে এই ফ্লাইটে করে দুবাই পৌঁছতে। এত লম্বা বোরিং ফ্লাইটে পায়েলের কন্টিনিউয়াস এন্টারটেনমেন্ট আর সুস্বাদু খাবারে সময়টা ভালোই কেটে যাচ্ছে। পৌঁছে গেছি দুবাই। মাঝরাতে আলোয় ঝলমল করা দুবাই শহরটিকে আকাশ থেকে দেখে মন ভরে গেল। ফার্স্ট ফ্লাইট থেকে নেমে আমরা সেকেন্ড ফ্লাইটের গেটে যাওয়ার জন্য টার্মিনালের ভেতরেই ট্রেন ধরতে চলেছি। হ্যালো, আমরা প্রথম ফ্লাইটে করে দুবাইতে চলে এসেছি আর 2 ঘন্টা পরে আমাদের কলকাতার ফ্লাইট। তো ততক্ষণে চলো আমরা এয়ারপোর্টটা ঘুরে দেখে নিই। চলো। দুবাইয়ের বিশাল বড় ডিউটি ফ্রি সব ঘুরতে ঘুরতে কলকাতার ফ্লাইটে টাইম হয়ে গেল। বোর্ডিং শুরু হয়ে গেছে, বাস আর কিছুক্ষণেরই অপেক্ষা। অনেক মাস বাদে ইন্ডিয়ার আকাশে সানরাইজ দেখার যে ফিলিংটা তা এক্সপ্লেন করা যায় না। 8 মাস পর নিজের শহরটিকে আবারও ছুলাম। টাচডাউন ইন কলকাতা। নেক্সট 1 মাস কাটবে ফ্যামিলির সাথে হইহুল্লোড়, অনেক খাওয়া দাওয়া ও আদর যত্নে। টাইম ফ্লাইস ওয়েন ইউ আর হ্যাভিং ফান, তাই আমরাও প্রত্যেকটা মোমেন্ট চেরিশ করব। আজকের এই ব্লগটি এইখানেই শেষ। দেখা হবে নেক্সট ব্লগে।